ঈদকে সামনে রেখে কুমিল্লা র্যাব 11 এর ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সদর দক্ষিণ এলাকার পদুয়ার বাজার বিশ্ব রোডের অন্তর্ভুক্ত তৃষা, বিআরটিসি, হানিফ, শ্যামলী কাউন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কাউন্টারগুলোতে যাত্রীদের ভাড়ার চার্ট না থাকায় তাদের মৌখিকভাবে দ্রুত ভাড়ার চার্ট লাগানোর জন্য নির্দেশ করা হয় এবং সতর্ক করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জায়েদ হোসাইন, মোটরযান পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং র্যাব 11 এর কর্মকর্তাগণ। ঈদকে সামনে রেখে এবং মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। না, আপনি সিট না পাইলে তো উনি 1300 টাকা চিটং থেকে ভাড়া কেন দিবেন? না না, চিটং থেকে সিটের দরকার নেই, আমার এই রুটের গাড়ির দরকার নেই। আপনি যদি এখান থেকে গাড়ি দিতে পারেন উনি যাবে, না দিলে অন্য অন্য গাড়িতে যাবে। কিন্তু আপনি ওনাকে জিম্মি করে আপনি চিটং থেকে কক্সবাজার থেকে গাড়ি আসবে 1300 টাকা উনি চিটং এর ভাড়া দিচ্ছেন। উনি কি চিটং থেকে আসছে? তাহলে 200-250 কিলো ভাড়া আপনি কেন নিচ্ছেন? সে সময় যে অ্যাভেলেবল যাত্রী থাকে তো এটা কোম্পানি চট্টগ্রাম ভুলুঙ্গামারি সদস্য 50 টাকা চট্টগ্রাম এটা যদি আমরা বলে দিচ্ছি যে যদি এখান থেকে ওঠে চট্টগ্রাম থেকে ভাড়া দিতে না না এটা আপনি করতে হবে না। কেন আমি 155 করে ভাড়া আমি কেন জানি পারো এখন আপনি 1700 টাকা নিচ্ছেন না, এটা তো চট্টগ্রাম টু এর বুকিং তো বুকিংটা হবে তখন চট্টগ্রাম থেকে এর ভাড়া আমরা যে গাড়ি যে টাকা ওই টাকা ভাড়া আমি কুমিল্লা থেকে উঠে কেন চট্টগ্রামের ভাড়া দিব? এখানে এখানে চার্জ আছে কোম্পানি যেভাবে চার্জ দিচ্ছে ওইভাবে আমরা বিক্রি করি। তাহলে যেমন যে ভুলুঙ্গামারি লেখা আছে 1750 টাকা, হ্যাঁ চট্টগ্রাম টু নওগাঁ লেখা আছে এখানে কত এই দেখেন এই যে 1300 এটা অনলাইনে আমার যাত্রীটা করতে আপনি কোন জায়গায় যাত্রী টিকিট আমরা স্যার এখানে বিক্রি করছি না কি করতে এখানে যদি খালি থাকে তাহলে ওই না আপনি খালি না খালি বলতে আপনি চিটং এর যাত্রী যদি এখান থেকে নেন তাহলে একটা লোক কুমিল্লা থেকে এসে আপনার নওগাঁ পর্যন্ত যাবে যেখানে যায় ওই ভাড়াটা নেবে। আপনি কোথেকে বুকিং দিচ্ছেন সেটা তো তাদের জানার বিষয়। সেটা হলো স্যার কোন যদি ফেমিলিতে পার করে আমরা চিনি না তো আপনি আমার কুমিল্লা আমার এখানে একটা কথা আছে আপনি তাহলে এই কাউন্টারে কি জন্য আমি যদি কুমিল্লা থেকে বিক্রি করতে না পারি কুমিল্লা কাউন্টার কি আমাদের গাড়ি তাহলে কাউন্টার তাহলে আপনি কেন আমরা তো এখানে সিটে খালি রেখে বিক্রি করে আর গাড়ি চেক করে মূল তাহলে গাড়ি চেক করে আমাদের তো কোম্পানি ল দিছে এভাবে যে তোমরা যদি বুকিং দাও চট্টগ্রাম টু রংপুরের গাড়ি রংপুরে ভাড়া কুড়িকে গাড়ি কুড়িকা ভাড়া পঞ্চগাড়ি পঞ্চগাড়ি ভাড়া সে যাত্রী যেখানে নামলো ওই ভাড়া সুবিধার জন্য সুবিধা না আপনি সুবিধা কেন আমি ফেরি ভাড়া করে আমি ভাড়া নেবো গাড়িটা যখন ফেরি বাড়াবো আপনি আমার কথা শুনছেন একটা লোক ডাকে আপনার গাড়িতে ভাড়া নিবেন কুমিল্লা আপনি যেটা নিচ্ছেন ওটা আর আপনি যে ভাড়া নিচ্ছেন এই তালিকা আছে তালিকা এখানে স্যার না এটা বাদ দেন এটা আপনার বানানো জিনিস আপনি আপনার আইনের মতো করে কথা বলতে হবে আপনাকে এই দেশের আইন নিয়ম কানুন মানতে হবে। আপনি ঢাকা থেকে রংপুরে ভাড়া 810 টাকা আমরা এখান থেকে 850 টাকা ঢাকার ভাড়া এখান থেকে 200 টাকা এখান থেকে 850 টাকা এখন 1700 টাকা নিচ্ছে যে গাড়িতে দেখা যায় সেই টাকা আপনি সেই গাড়ি ওই গাড়িটাও নিচ্ছেন আপনারা এখান থেকে কোনো গাড়ি ছাড়েন না এখানে ছাড়েন তাহলে আগে তো সেম চিটং এর গাড়িতে নিতেন এখন যে না না আপনি এগুলো আপনি মন মতো করে আপনি ঈদ আসতে মানুষকে হয়রানি করবেন এগুলো শুরু না না আমি বলছি না না আপনারা এখানে আমরা আসবো আবার আপনি ভাড়া তালিকা থাকবে আর আপনারা যদি গাড়ি এখান থেকে ছাড়তে পারেন তাহলে টিকিট বিক্রি করবেন তাহলে বিক্রি ঠিক আছে ঠিক আছে বললে হবে না স্যারেরা কালকে আবার আসবে সবাই আবার আসবো আমরা এই জিনিসটা দেখতে চাই হয় আপনি এখান থেকে গাড়ি ছাড়বেন না না আপনি গাড়ি থেকে না গাড়ি তাহলে আমরা এখান থেকে গাড়ি তো সিটে আনতে আসবে এই ভাড়া আপনি বিক্রি করতে পারেন না এই ভাড়া বেচবো আমরা এখান থেকে ভাড়া বেচবো হ্যাঁ এখানে 900 টাকা যেটা ভাড়া ওই টাকা এটা আপনার মালিককে বলবেন সফটওয়্যার ঠিক করে দিবেন ঠিক আছে গাড়ি সিটা থেকে উঠতে সেটা আলাদা এখান থেকে যদি উঠে তাহলে সেটা কুমিল্লা থেকে ভাড়া নিব কুমিল্লা থেকে ভাড়া সেই ভাড়া নিব এবং 50 টাকা কম নিব আর আপনাদের কাছে 50 টাকা কম নিব আমরা জিএম কে বলে কুমিল্লা থেকে
তুমি এদিকে নবে যাবে সেই বাঘ সেই বাঘ ঠিক আছে এই দিলেই টাউন থেকে সরাসরি ওখানে যাওয়া দরকার নেই অবশ্যই হচ্ছে তুমি দেখে আপনি বাংলাদেশে অনেক সময় এসে বলে ভাই আমাদের চিটাকে ম্যানেজ করে দেন। গরুর বাজারের গুলো আমরা অভিযান করেছি ওখানে যাতে প্যাসেঞ্জার কাস্টমার আইসা যাতে কোনো সমস্যা না হয়, জাল টাকা যদি কোনো প্রতারণা করতে না পারে। পাশাপাশি আজকে এই যে যাত্রী, ঈদের যাত্রীরা তাদের নিজ নিজের বাড়িতে যাচ্ছে। এখন যারা যাচ্ছে আমরা কাউন্টারে আসছি, আমাদের জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন, আমরা যাতে যাত্রীরা খুব সহজে বাড়িতে যেতে পারে, কাউন্টার কর্তৃক কোনো প্রতারিত না হয়, বাস যাতে কোথাও স্টাক হয়ে না থাকে, এগুলো আমরা খেয়াল করছি যাতে এই ঈদের আগ পর্যন্ত যারা যাত্রীরা তাদের নিজে বাড়িতে যাবে এবং আসবে, এই যে এই কাজগুলো নিরবিচ্ছিন্ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা সকলের কাছে সহযোগিতা চাচ্ছি যাতে আমরা এই যারা ঈদ যাত্রীতে যারা যাবে এরা যাতে সুন্দরভাবে যায় ভালোভাবে ঈদ করে আবার ফিরে আসতে পারে। ঈদের ভিতরে উদযাপন উপলক্ষে উদযাপনকে নির্বিঘ্ন এবং এবং একটি সুশৃঙ্খল ভাবে উদযাপন করার জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, র্যাব এবং বিআরটিএ সহ সকল সংশ্লিষ্ট সকলকে নিয়ে আজকে আমরা অভিযান পরিচালনা করছি। আমরা এখানে সড়কে সড়কে সড়ক এক ধরনের ডিসিপ্লিন এবং সড়কের নিরাপত্তা জোরদার করার জন্য এবং সড়কের যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। এর সাথে সাথে আমরা সবাইকে সচেতন করছি যেন ঈদ উপলক্ষে যাত্রীরা যেন তাদের নিজেদের যানমালের নিরাপত্তার স্বার্থে নিজেরা সতর্ক হয় এবং যারা যাত্রী হিসেবে যাবেন এবং বিভিন্ন গন্তব্যে তারা যেন অতিরিক্ত ভাড়া না দেওয়া লাগে সেজন্য আমরা সবাইকে সতর্ক করছি। এবং পাশাপাশি আমরা এটুকু বলতে চাই আমরা সবসময় তৎপর রয়েছি এবং যদি কারো কোনো বিষয়ে কোনো ধরনের সমস্যা হয় তারা যেন আমাদের হেল্প ডেস্ক সহ আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তাদেরকে অবগত করেন। নিশ্চয়ই আমরা অবগত হলে আমরা অবশ্যই যথাস্থানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ।